তো ফাইনালি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল Oppo Reno 16 সিরিজ। এই সিরিজে মোট দুইটা ফোন লঞ্চ করে Oppo Reno 16 আর 16C। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno 16 ফোনটাকে নিয়ে। একদম কম্প্যাক্ট, হ্যান্ডি, পাওয়ারফুল একটা স্মার্টফোন, তাও মিড রেঞ্জ বাজেটের মধ্যে। আর Oppo Reno সিরিজ যে ক্যামেরার জন্য বেস্ট, এটা আমরা সবাই জানি। একবার ভাবুন, আজকের ডেটে আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে চান, সবার ফার্স্ট চয়েস কি হবে? স্যামসাং নয়তো অ্যাপেল। তাহলে আপনার কাছে কি অপশন থাকে? হয়তো স্যামসাং এর এস সিরিজের কোনো লেটেস্ট ফোন, নয়তো অ্যাপেলের কোনো ডিভাইস। বাট রাইট নাও আপনার কাছে এই ফোনটাও রয়েছে, Oppo Reno 16, সেটাও আবার মিড রেঞ্জ বাজেটের মধ্যে। তো চলুন কথা বলা যাক এই ফোনটাকে নিয়ে। কুইক আনবক্সিং। বক্সের মধ্যে আপনারা সবকিছুই পাচ্ছেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে একটা হার্ড ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এরপরে ফোন, চার্জার 80 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, আর সবশেষ একটা সিম ইজেক্টর পিন। সো এবার যদি আমরা Oppo Reno 16 5G স্মার্টফোনটার দিকে আসি, এই কালারটার নাম হচ্ছে স্টারি হোয়াইট। একদম প্রিমিয়াম হ্যান্ডি একটা ফোন। ডিজাইনটা অনেকটা সিমিলার Oppo Reno 15 সিরিজ। তবে সবথেকে যে স্পেশাল বিষয়টা এই ফোনটার, সেটা হলো ব্যাক সাইডের এই 3D হলোগ্রাম ডিজাইনটা। প্ল্যানেট টাইপের কিছু, দূর থেকে দেখলে মনে হবে হাত দিয়ে ধরা যায়। Oppo এর নাম দিয়েছে হলোভার্স 3D ডিজাইন। এর বাইরে এই ফোনটার আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, স্টেলার পার্পেল আর টুইলাইট ভায়োলেট। এর বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, ব্যাক সাইডে থাকছে প্রিমিয়াম গ্লাস ফিনিশ। এর থিকনেস 8.2 মিলিমিটার, ওজনের দিক থেকে 182 গ্রামের মতো। অনেক পাতলা, লাইট ওয়েট অ্যান্ড ছোট হওয়ার কারণে যে কেউই সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটাকে কমফোর্টভাবেই ইউজ করতে পারবে। আর প্রোটেকশনের জন্য এই ফোনটায় থাকছে হাইয়েস্ট IP66, 68, 69, 69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা এই ফোনটাকে 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন সুরক্ষিত রাখবে উইদাউট এনি ড্যামেজ। ফ্রন্ট সাইডে আসলে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে, উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল ডিসপ্লে। চিন বেজেলস একদমই ন্যানো। এর স্ক্রিন টু বডি রেশিও 93.4%। এ যেন পুরাই একটা ডিসপ্লে। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 6। এছাড়া একটা 6.32 ইঞ্চি 1.5K ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটাকে আপনি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলতে পারেন, যেটা স্ক্রিন ভাইব্রেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড টপ ভিউইং অ্যাঙ্গেল প্রোভাইড করে। এটা থেকে আপনি গেমস খেলেন অথবা মুভি দেখেন, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ ও কুল লাগে। এছাড়া এটা LTPO ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্টও দেওয়া হয়েছে, সাথে 3840 হার্টজের PWM ডেমিং। মানে Oppo ডিসপ্লে এমনিতেও বেস্ট, আমরা সবাই জানি। এর কালার শার্পনেস মানে হাই ব্রাইটনেসেও কালার অনেক ন্যাচারাল থাকে। অন পেপারের ডিসপ্লে ব্রাইটনেস 3600 নিটস পিক আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস মুড। মানে বুঝতেই পারছেন, আউটডোর বা ডিরেক্ট সানলাইট কন্ডিশনে অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে থাকবে এই স্মার্টফোনটি। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ OIS, যেটা f1.8 অ্যাপারচার 26mm লেন্স। এরপরে 50 মেগাপিক্সেলের টেলিফোটো, এটা 80mm লেন্স, যেটা থেকে আপনি 3.5x অপটিক্যাল জুম করতে পারবেন। আর সবশেষ 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর সেলফিতেও থাকছে 50 মেগাপিক্সেলের শুটার। মানে এই ফোনটার যে 4টা সেন্সর, প্রত্যেকটাই 50 মেগাপিক্সেলের। সবার প্রথম এর পিকচার কোয়ালিটির কথা বললে, এর ডিটেলস, কালার শার্পনেস এক কথায় অসাধারণ, যেটা বর্তমানে মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। আর এর যে অ্যাডভান্স ক্যাপাবেল পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে, তার পারফরমেন্স লো লাইট কন্ডিশনে অনেক ইমপ্রেসিভ। ডিটেলস অনেক শার্প থাকে জুম করলেও। পোর্ট্রেটে আউটপুটস এক কথায় অসাধারণ। আই থিঙ্ক এই ফোনটা যদি কেউ কিনে, শুধুমাত্র পোর্ট্রেটের জন্যই কেনা উচিত, যেটা অনেক্স থেকে শুরু করে 2x, 3.5x আপ টু 7x পর্যন্ত এর পিকচারে এজ ডিরেকশন অনেক বেটার। অ্যান্ড সিম্পলি আপনি এটাকে অনেক ভালো পোর্ট্রেটস বলতে পারেন। আর সেলফিতে যে 50 মেগাপিক্সেলের শুটারটা রয়েছে, তার পিকচার কোয়ালিটি অনেক হোয়াইট, ডিটেলস অনেক ভালো আসে। এক কথায় বললে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যাবে দুই সাইড থেকেই 4K 60 fps পর্যন্ত, যার কোয়ালিটি অনেক হাই, যেমনটা আপনারা দেখছেন। এছাড়া অনেক ক্যামেরা ফিচার্স ও AI ফিচার্স রয়েছে, যেগুলো অনেক ইউজাবল। আপনার পছন্দ হবে আশা করি। সত্যি বলতে Oppo এবার করে দেখিয়েছে। এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন, অতটাও গভীরে যাচ্ছি না। বাংলাদেশে আসলে অবশ্যই আমরা এই ফোনটার একটা ফুল রিভিউতে কথা বলবো। সো অল গুড, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা এসেছে Qualcomm Snapdragon 7 Gen 4 নিয়ে, যেটা এর প্রিভিয়াস জেনারেশন Oppo Reno 15 সিরিজেও এই সেম চিপটাই ছিল। এটা 4nm বিল্ড, সাথে LPDDR5X RAM, স্টোরেজ টাইপ UFS 3.1। এই চিপটির অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 1.4 মিলিয়নের উপরে। PUBG সহ যে কোনো গেমসই 120 FPS এ প্লে করা যায়। ইভেন এর CPU স্কোর 74% স্টেবিলিটি এবং GPU-তে 99.4%, একদম স্টেবল। থার্মালসের দিক থেকে কোনো প্রবলেম নেই, গরম তেমন হয় না। অ্যাকচুয়ালি এই ফোনটা
তো গেমিংকে টার্গেট করে মার্কেটে আসেনি, তারপরও সকল গেমসগুলোই আরামসে প্লে করতে পারবেন উইদাউট এনি ল্যাগ বা ফ্রেম ড্রপ। এর ওয়াইস থাকছে ColorOS 16, আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 5 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস এবং 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই, যেগুলো আছে আনইনস্টল করা যায়। একদম ক্লিন একটা ইউআই, অনেক এআই ফিচার্স দেওয়া হয়েছে, এই যেমন এআই অবজেক্ট ইরেজার, এটা থেকে পিকচারে যে কোনো কিছু রিমুভ করতে চাইলে করতে পারবেন। এর বাইরে এআই পোর্ট্রেট গুলো, এআই মেনু ট্রান্সলেশন, এআই বিল ম্যানেজার, এআই মাইন্ড প্লট। বেসিক্যালি এটা একটা এআই অ্যাসিস্ট্যান্ট, এটা আলাদা আলাদাভাবে ইউজ করা যায়, যেমন চ্যাটজিপিটি, জেমিনি সহ আরো অনেক। কানেক্টিভিটি থাকছে ডুয়েল ব্যান্ডসের ওয়াইফাই, ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ 2.0, এনএফসি সাপোর্টও থাকছে। ব্যাটারি সেকশনে এই ফোনটায় থাকছে 6700 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 80 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আপনি যদি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন, তাহলে এই ফোনটা থেকে অনায়াসেই আপনি 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড ফাইনালি প্রাইসিং, এই ফোনটার যে বেস ভেরিয়েন্টে রয়েছে 12GB 256GB স্টোরেজ, সেটা চাইনিজ মার্কেটে 3499 ইউয়ানে লঞ্চ করে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 60 থেকে 65 হাজার টাকার মতন আসে। এখন দেখুন 60 থেকে 65 হাজার টাকা বাজেটে আমরা পাচ্ছি অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের জন্য একটা সেরা ডিল হবে। ওভারঅল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই থিঙ্ক Oppo Reno 16 ইটস গুড ভ্যালু ফর মানি রাইট নাও, স্পেশালি আপনি যদি একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পেতে চান। মানে এই ফোনটার অনেক আপগ্রেড রয়েছে উইথ গুড ডিজাইন, পারফরমেন্স, অনেক ডিসেন্ট ক্যামেরা, আপনারা কোয়ালিটি দেখেছেন, অ্যান্ড আই থিঙ্ক অনেক বেশি ওভারঅল এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করেছে এখানে Oppo। তো চলুন Oppo Reno 16 এর ব্যাপারে এতটুকুই। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।